হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে। আজ নিয়ে এসেছি চিকেন ললিপপের একটি রেসিপি। উপরে ক্রাঞ্চি, ভেতরে কিন্তু সফট চিকেন ললিপপ। আজকে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে চিকেন ললিপপের একটি রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা কিন্তু একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর কিন্তু বেশি কথা বললাম না। সত্যি বলতে খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা এই চিকেন ললিপপটা বানিয়ে নিয়েছি। চিকেন ললিপপ বানানোর জন্য কিন্তু আমরা প্রথমে কিছুটা বোনলেস চিকেন নিয়েছি। আমরা মিক্সির জারে কিন্তু চিকেনটাকে দিয়ে দিয়েছি। আর নিয়েছি আমরা দুটো পাউরুটিকে কিন্তু আমরা মিক্সির জারে দিয়ে দেব। আর কিন্তু আমরা দেব দুটো কাঁচা লঙ্কা। এবার কিন্তু আমরা দেব একটা সেদ্ধ করা আলুটাকে আমরা ম্যাশ করে কিন্তু আমরা দিয়ে দেব মিক্সির জারে। আর কিন্তু আমরা দেব 2 চামচ আদা রসুন বাটা। আর স্বাদের জন্য কিন্তু আমরা দেব লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আর হাফ চামচের একটু কম কিন্তু আমরা ঝাল লঙ্কার গুঁড়ো দেব, গোটা গোলমরিচ আর সামান্য কিন্তু অল্প আমরা চিনি দেব। আর আমরা কিন্তু দেব হাফ পাতিলেবুর রস। তো সব কিছু আমরা কিন্তু মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা ভালো করে একটি মিহি পেস্ট করে নেব, মানে মিক্সিতে আমরা বেটে নেব। তো আমরা মিক্সিতে খুব ভালো করে কিন্তু আমরা বেটে নেব। তো দেখো আমাদের মিক্সিতে কিন্তু খুব ভালো করে বাটা হয়ে গেছে। আমরা কিন্তু এখানে একটি প্লেটে তুলে নিয়েছি। এবার কিন্তু আমরা ভালো করে কিন্তু মেখে নেব। তো আমরা এখানে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। এবার কিন্তু আমাদের মাখা হয়ে গেছে। এবার তার উপরে কিন্তু আমরা দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে আমরা কুচি করে নিয়েছি, সেটিই কিন্তু আমরা দিয়ে দেব। দিয়ে কিন্তু আমরা ভালো করে পেস্টটার সঙ্গে কিন্তু আমরা মেখে নেব পেঁয়াজের সঙ্গে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। তো আমাদের কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমরা হাতের সামান্য একটু কিন্তু তেল মাখিয়ে নিয়েছি। এবার একটা কাঠিতে ঠিক এইভাবে কিন্তু আমরা গোল গোল করে দুপাশ একটু চ্যাপ্টা করে আমরা নেব। ঠিক এরকমভাবেই করে নেব। তো দেখো আমরা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু সবকটি কিন্তু করে নেব। কাঠি দিয়ে তার মধ্যে আমরা গোল গোল করে চ্যাপ্টা করে নেব হাত দিয়ে। আর ঠিক এইভাবে আমরা সবকটি কিন্তু রেডি করে নেব। খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এইভাবে তোমরা চিকেন ললিপপ বানিয়ে ফেলতে পারো। তো দেখো আমরা সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি কিন্তু এইভাবে করে নিয়েছি। দেখো আমাদের কিন্তু সবকটি তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা একটা প্লেটে আমরা সুজি নিয়েছি। আর সুজির উপরে কিন্তু চিকেন ললিপপটা আমরা মাখিয়ে নেব। খুব ভালো করে চিকেন ললিপপটা কিন্তু আমাদের মাখিয়ে নিতে হবে। আর এদিকে কিন্তু আমরা কড়াইতে তেল গরম করতে দিয়েছি, সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে আমরা চিকেন ললিপপটাকে কিন্তু সুজির মধ্যে ভালো করে কিন্তু আমরা দেখো মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা চিকেন ললিপপটাকে কিন্তু আমরা ভেজে নেব। তো আমরা কড়াইতে কিন্তু এক এক করে কিন্তু সুজির ওপর দিয়ে চিকেন ললিপপটাকে ভালো করে এবার আমরা কড়াইতে দিয়ে দেব ভাজার জন্য।
তো দেখো সেম পদ্ধতিতে কিন্তু আমরা কয়েকটা করে নেব ফার্স্টেই। তো আমরা এখানে ফার্স্টে তিনটে করে নিচ্ছি। এবার কিন্তু আমরা ভেজে নেব। এক পাশ হয়ে গেলে কিন্তু আর এক পাশ কিন্তু উল্টে দিতে হবে ভাজার জন্য। সত্যি বলতে এইভাবে চিকেন ললিপপ যে এতটা ভালো লাগে তোমরা কিন্তু বাড়িতে না করলে একদমই বুঝতে পারবে না। তো এইভাবে কিন্তু আমরা ভেজে নিচ্ছি। যেহেতু আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে এর জন্য আমরা চিকেন ললিপপটাকে একটু উল্টে দিচ্ছিলাম আর এক পিঠ ভাজার জন্য। খুবই ভালো লাগে খেতে এই চিকেন ললিপপ। তো আমাদের কিন্তু ভাজা হচ্ছে চিকেন ললিপপটা। আর এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই কিন্তু ভেজে নিতে হবে লাল লাল করে। মিনিট 10 কিন্তু ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন ললিপপ। তো দেখো আমরা ফার্স্টে যেহেতু তিনটে ভেজে নিয়েছি, এবার এইভাবে আমরা সবকটি ভেজে নেব। তো আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু আজকে চিকেন ললিপপ। তো দেখো আমরা কিন্তু এখানে একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর একটু সস আর স্যালাডের সঙ্গে কিন্তু পরিবেশন করছি আজকে চিকেন ললিপপ। তো বন্ধুরা আজকের এই চিকেন ললিপপের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? আর আমার তো খেতে দুর্দান্ত লেগেছে এই চিকেন ললিপপের রেসিপিটা। যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।